শোনেন, আপনি এখানে? আপনি কয় টাকা দিচ্ছেন এই চেয়ারের জন্য? হোয়াট? বুঝতেছেন না? এই চেয়ারটা দখল করার জন্য আপনি কয় টাকা দিচ্ছেন? আর ম্যান, ইংরেজি বলবেন না। ডোন্ট টক টু মি লাইক দ্যাট। আপনার কোনো রাইটস নাই আমার সাথে এইভাবে কথা বলার। আপনারা না বললাম ইংরেজি না বলতে? আর শুনেন, ইংরেজি বললে মেধাবী হওয়া যায় না। এই চেয়ারটা মেধার জোরে আমি পাইছি, আর আপনি পাইছেন ঘুষ দিয়া। ওই যে ফাইলটা আছে না আপনার টেবিলে, এই ফাইলটাতে খালি একটা সাইন করে দিন। মানে আমি ঠিক বুঝলাম না। আপনি বোঝেন নাই না? সাইন করেন, বাসায় ইলিশ চলে যাবে। ঘুষ বোঝেন? ঘুষ ঘুষ। এই খবরদার, সাইন করবেন না আপনি। এই চেয়ারে বৈশাখে ঘুষ খায় নাই, আপনারও খাইতে দিব না আমি। শুনেন রফিক সাহেব, সবাই রে এক বানাতে যান না। ম্যাডাম, বলছিলাম না পাগল হয়ে গেছে, আপনি খালি ফাইলগুলি ঠিকঠাক মতো সাইন করেন। কটা বাজে? 4টা। এখনো 4টা বাজে নাই, আপনি কাজ শেষ না করে বেরোছেন কেন? আপনি কেন বারবার ভুলে যান যে আপনি অফিসের কেউ না? কখন যাব কখন আসবো সেটা আমার আর অফিসের ম্যাটার। ঠিক আছে, আমি অফিসের কেউ না, কিন্তু আমি তো জনগণ। এই অফিসে জনগণের টাকায় চলে, আপনার বেতন এই জনগণের টাকায় হয়। আসার সময় তো লেট করে ঠিকই আসেন, আর যাওয়ার সময় 10 মিনিট আগে। আমার কি মনে হয় জানেন, আপনার এই চেয়ারের মায়া কাটিয়ে অন্য কোনো চেয়ার খোঁজা উচিত। স্যার, একটা চাকরির ব্যবস্থা করবো না, কিন্ডার গার্ডেন। টাকা পয়সা লাগবে। এক কাপ চা খাওয়ালে হইব। জি জনগণ, 4টা বাজে। আপনারা তো জনগণ, আপনাদের জন্য আমরা কাজ করি, আপনাদের জন্য আমরা বেতন পাই, তাই আপনাদের জানার অধিকার তো আছে। আজকে আমি অফিসে একদম টাইম দিয়ে এসেছি, টাইম দিয়ে যাচ্ছি, এই যে ঠিক 4টা বাজে। ম্যাডাম, দায়িত্ববান লোকেরা কখনো সময় দেখে চলে না। আপনি যদি সত্যিই দায়িত্ববান হতেন, আপনি কখনোই সময় দেখে আসতেন, সময় দেখে যেতেন না। আপনি কাজটাকে মূল্যায়ন করতেন। একটা কথা বলি, আপনি চাকরিটা ছেড়ে দেন। আপনার যদি চোখে সংসারটা ভাসে, আপনি চাকরিটা ছেড়ে সংসারের মনোযোগ দেন, ওটা বেশি ভালো হবে। কবিতার বই? আমি তো আপনাকে বাংলা অভিধান আনতে বলেছিলাম। আপনার ছোটে কবিতা খুব বানাতে, আপনার চোখে সত্যিই সংসার ভাসে। আর চাকরিটা আমার জন্য না, তাই তো? তাই তো।